থানা চত্বরে তরুণীর উপর অ্যাসিড হামলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানায়। তরুণীকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত লাকি শেখ, বিকি শেখ এবং তার বাবা মাকে। জানা গিয়েছে মাস তিনেক আগে নলহাটি থানার লোহাপুরের তরুণীর সঙ্গে রামপুরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডের রকি শেখের বিয়ে হয়। মেয়ে ও ছেলে দুই পরিবার নিকট আত্মীয়, কিন্তু দিন দশেক পরেই তরুণীর রকিকে ছেড়ে লোহাপুরের বারা গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। মামার বাড়িতে মেয়ের বাবা মা আসেন, সেখানে দুই পরিবারের মধ্যে বচসা ও চড়াও হয়। মামার বাড়িতে মেয়ের বাবা মা আসেন, সেখানে দুই পরিবারের মধ্যে বচসা ও চড়াও হয়। প্রাক্তন স্বামী রকি শেখ এবং দেওর লাকি শেখ তরুণীর বাবা মাকে মারধর করে। ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ের পূর্বতন স্বামী ও তার বাবাকে আটক করে নিয়ে আসে থানায়। সন্ধ্যার সময় তরুণীর বাবা মা রামপুরহাট থানায় অভিযোগ জানাতে যায়। জানা যায় অভিযোগ জানাতে এসে থানা চত্বরের চায়ের দোকানের অভিযোগপত্র লেখার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে সময় লাকি তার মাকে মোটর বাইকে নিয়ে থানায় পৌঁছায়। লাকি তার মায়ের কথা মতো তার প্রাক্তন বৌদির মুখে অ্যাসিড ছুড়ে দেয়। পুলিশ লাকি, তার ভাই, বাবা মাকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। কিসের ছবি গো? থানার ছবি কোথায় পাবো? আমি থানা যাইনি। আমি না আসছে ওরা পুরো হয়ে আছে। ঠিক আছে, ওর ছবি তোলা যাবে না। কি করতে না না আপনার নামটা কি? আমার নাম রুবিনা বিবি। রুবিনা বিবি, কি হচ্ছে আপনার এই এইটা আমার হচ্ছে, যেটা অ্যাসিড ছিটিয়েছে সেটা আমার বোনের ছেলে। বোনের ছেলে? হ্যাঁ। আর এটা কি হচ্ছে? মেয়েটা আমি মা। মেয়েটার মা হচ্ছে? হ্যাঁ। কি ঘটনা ঘটেছে বলে? ঘটনা ঘটেছিল মানে মেয়ের বিয়ে দিয়েছিলাম, যে মেয়ের স্বামীর সঙ্গে অশান্তি হচ্ছিল। মানে স্বামী পাগল, ছেলেটা পাগল, দিয়ে ধরেন ওর সঙ্গে ডিভোর্স দিয়ে আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর থেকে যতদিন থেকে বিয়ে দিয়েছি ততদিন থেকে আমার মা বাবার বাড়ি হচ্ছে রামপুরহাট। 2.5 মাস থেকে কোনো আমার মা বাবার সঙ্গে মানে যোগাযোগ করতে দিচ্ছিল না আমার দিদি, যে এখানে আসলে তোকে মারবো ধরবো। যে আমার বাবা অসুস্থ, হার্ট পেশেন্ট, আমার বাবাকে দেখতে এসেছিলাম। দেখার পর থেকে ঘর ঢুকে ওরা দুই ছেলে আর আমার মানে বোনের স্বামী মানে আমার জামাইবাবু, ওরা ঘরে ঢুকে আমার বাবা মাকে মারছিল। মারার পর থেকে আমরা যখন ঘেরতে গেলাম তখন আমাকে মার, আমার স্বামীকে মার, আমার 40,000 টাকা দামের মোবাইলটা ভেঙে দিয়েছে। দিয়ে ভাঙার পর তারপরে পুলিশ এলো, অনেকক্ষণ পর পুলিশ এলো। পুলিশ এসে বললো ঠিক আছে, নিয়ে ছেলেকে আর বাবাকে ধরালাম। ছোটো ছেলেটাকে দাবিয়ে ধরতে পারেনি। দিয়ে আসার পর থেকে এলো যে থানাতে বললো যে আপনারা হসপিটাল থেকে একটা কাগজ করে নিয়ে আসেন। আমার মেয়েকে বললাম তুই ওইখানে বসে থাক, আমরা আসছি কাগজ করে নিয়ে, তারপরে তখন এফআইআর হবে। মেয়েকে রেখে এলাম। তারপর যখন আমি বেরিয়ে আসি থানা থেকে তখন আমার মেজো দিদি আর ওই ছেলেটা এলো। ছেলেটা আসার পর থেকে তোকে বলছে তোকে জীবন বরবাদ করে দেবো। আমি বললাম তোকে আমি ধরবো, ধরে আমি তোকে থানাতে বলবো। ওইটা বলে আমি চলে এসেছি। অর্ধেক রাস্তায় এসেছি তখন আমাকে আমার ছেলে ফোন করছে, মা দিদির গায়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে। যে দেখছি তখন মুখে আমার মেয়ের কিছু না। ওটা থানার ভিতরেই ঘটেছে। ওখানে 3টে পুলিশ ছিল। আমি বললাম আমি পুলিশের সঙ্গে, আমি যখন থাকলাম পুলিশ যখন বসেছিল তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই। তখন পুলিশ বলল যে ওই যে রাখে না মহরিল কি বলে, ও ওইখানে বসেছিল। তো বলছে না আপনার মেয়েকে যেতে হবে না, আপনার মেয়েকে রাখেন। আমার মেয়েকে যে ভালো অবস্থায় রেখে এলাম, ওই মোহরি কেন আমার মেয়েকে অ্যাসিড ছিটালো, কেন কিছু করলো না, কেন পুলিশ অ্যাকশন নিল না? এটা আমি বিচার চাই, যে আমার মেয়ে যেমন ওরা করেছে তার শাস্তি আমি চাই ভালো অবস্থায়। অবশ্যই জানাবো। আমার মেয়ে যদি কোনো কিছু হয়ে যায় আমি কিন্তু ওর ছেলেকে, 2টো ছেলেকে, ওর স্বামীকে আর আমার দিদিকে কিন্তু আমি ছাড়বো না। আমার দিদিকে আমি এখন কিছু করব না। আমার 3 জনের এখন শাস্তি চাই, আমার নিজের দিদি। তারপরে আমার মেয়ে এখন সুস্থ হবে, আমার মেয়ে যেমন থাকবে সেরকম ট্রিটমেন্ট হয়ে তখন আমি তার ব্যবস্থা আমি করবো। থানার ভিতরে আমি কিন্তু ছিলাম না, আমার ওই ভাসুরের ছেলে ছিল, ওইটা আমার ছেলে।
আমি কিন্তু ছিলাম না, আমি কিন্তু হসপিটালে কাগজ করতে এসেছিলাম। মানুষ তো ধরুন মানে একটা ঘটনা, মানুষ তো হ্যাঁ। নিরাপত্তার জন্য থানা যায়, থানা যায়, থানাতে যদি এরকম ঘটনা ঘটে থানাতে তাহলে যায়। কি বলবেন? আবার পুলিশ এসে আমাকে বলছে আপনারা কেন ঝামেলা করলেন। আমি বললাম এই এই হসপিটালে আলাম ঝামেলা তো আমরা করিনি, আমরা তো থানা আপনি আসতে বললেন, আর থানাতে বসিয়ে এলাম, থানাতে কি করে আমার মেয়েকে অ্যাসিড ছিটালো সে অ্যাকশনটা আপনি নিলেন, সেটা আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? আমার মেয়ে এখন পুড়েছে, আপনি আমাকে চিকিৎসা করতে দেন। তো বলছে না আপনারা বাড়াবাড়িটা বেশি করেছেন। পুলিশ আমাকে নিজে বলেছে, পুলিশের আমি নাম জানি না, রুবিনা বিবি। লোহাপুর। আচ্ছা, কি হয়েছিল আজকে, কোথায় হয়েছে বলুন? কোথায় হয়েছিল আজকে আমাকে বললো যে কি ফাইসালা আছে, যাবো ওদের বাড়ি, নানির বাড়ি এসেছিল, ওর মা বাপকে সবকে আচ্ছা মারধর করেছে। আমি ওরকম মানা করলেন যেও না, তাও সত্ত্বেও চলে এসেছে থানা। আমি বলে থানা ডেকেছে, থানাতে যাব। থানাতে বলে ঠিক আছে থানা যাও, কোথাও যাবে না। আমি থানা পাঠিয়ে দিলাম। থানাতে এসে পুলিশ ছিল, সবাই ছিল, আরো সব ছিল, ওদের সামনে এসে ছিটিয়েছে। কোথায় কোথায় ওটা মুখে এখন, ওটা শরীরে, হাতে। রামপুরহাট থানা। লেগেছে মানে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? রামপুরহাট থানা। রামপুরহাট থানাতে ঘটনাটা ঘটেছে। কে কে ছিল তখন থানার মধ্যে? থানার মধ্যে কনস্টেবল ছিল, এটা আমি শুনলাম, কনস্টেবল ছিল, স্টাফ ছিল। ঝামেলাটা নিয়ে ঝামেলাটা হচ্ছে আপনার বিবাহ নিয়ে, ঠিক আছে। ও মানে বিয়ে করেছিল, অশান্তি চলছিল, ঠিক আছে। নিয়ে মেয়েটা ছেড়ে দিয়েছিল ওকে, নিয়ে আমি ওকে বিয়ে করেছি। ওর একটা পাগল, এমনি ঝামেলা, প্রচুর ঝামেলা হয়েছিল, ঠিক আছে। নিয়ে ওটা ছেড়ে দিয়েছে, নিয়ে আমি বিয়ে করেছিলাম, নিয়ে এই নিয়ে ঝামেলা। এবার ওকে বলে ডাইরেক্ট তোকে যেখানে পাবো অ্যাসিড ছিটিয়ে দেবো। লোহাপুর। রামপুরহাট ফাইসালাতে এসেছিল। মানে ওই আগের বিয়েটা? হ্যাঁ, ওই বিয়েটার জন্য ফাইসালা। হ্যাঁ, ওই সময় ছাড় বিচার হয়নি? ছাড় বিচার হয়ে গেছিল, সবকিছু কাগজপাতি যত ছাড় বিচার সবকিছু হয়ে যাওয়ার পরে তারপরে ওকে ওকে করছিল, আপনাকে মারামারি করছিল। আর যেখানে পাবো ওকে হুমকি দিচ্ছিল যে অ্যাসিড ছিটাও মুখে, মারবো। ফোন করে হুমকি দিছিল? হ্যাঁ, ফোন করে হুমকি দিচ্ছিল, উল্টা পাল্টা ফোন করে হুমকি দিচ্ছে। ওটা দাও, ও দেওর। কি নাম তার? নাম লাকি।